উৎসবের সময় যে আনন্দ সেটা তো ভাগ করে নিতে কোনো সমস্যা নেই। ধর্ম আমাদের সবারই, মানে আমরা সবাই নিজেদের ধর্ম পালন করি। আমাদের নিজেদের ধর্মে কিছু উৎসব আছে, যেমন ওর ঈদ আছে, আমার পূজা আছে। ঈদের দিন ও আমাকে ফোন দেয়, আমি ওর বাসায় যাই, সেমাই খাই, আর ওদের বাড়িতে যেগুলো আইটেম রান্না করা হয় সব আমি খাই, যেগুলো আমার জন্য আর কি পবিত্র সেগুলো আমি খাই। আবার আমার বাসায় পূজার সময় ও আজকে আমার সাথে ঘুরতে এসেছে, আমার বাসায়ও গিয়েছিল একটু আগে। আমার বাসায় যেগুলো সব খাবারের আয়োজন করা হয়েছিল ও সবগুলো খেয়েছে। এক্ষেত্রে আর কি পূজার সময় আর কি মানে বলা হয় যে ধর্ম যার উৎসব সবার, সেক্ষেত্রে ধর্ম সবাই নিজেটা পালন করলেও কোনো অসুবিধা তো নেই, সবার তো পালন করতেই হবে। কিন্তু উৎসবের সময় যে আনন্দ সেটা তো ভাগ করে নিতে কোনো সমস্যা নেই, আনন্দ তো সবার জন্যই। অন্যান্য উৎসব যেমন রোজার সময় ইফতারি করি সবাই একসাথে, কখনো ওর বাসায় ইফতারির আয়োজন করা হয়, কখনো আমার বাসায় ইফতারির আয়োজন করা হয়। ইফতারি আর কি এটাতে কোনো নেই। হ্যাঁ, ইফতারের আয়োজন ওদের বাসায়ও হয়, তখন আমরাও যাই আর কি ইফতারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এটা তো আমি আর ও অনেক ছোট থেকে বন্ধু। এখন আর আমার মধ্যে এমন কোনো দিন মানে কাজ করেনি, কোনো মনোভাব কাজ করেনি যে ও হিন্দু বা আমি মুসলিম। সবার আগে আমরা বন্ধু, আমরা এক স্কুল থেকে পড়েছি, ইভেন এখনও আমরা একসাথে পড়াশোনা করছি। এখন সেই দিক থেকে আমি বলবো কি যে আমি কোনো দিন এখনও পর্যন্ত দেখিনি যে হিন্দু বা মুসলিম বলে কোনো ভেদাভেদ তৈরি হয়েছে বা কেউ কাউকে কোনো কটূক্তি করেছে, এরকম কখনো আমি দেখিনি। কখনো নিজের কাছ থেকে মানে নিজের পার্সোনাল থেকে আমি কোনোদিন এটা এক্সপিরিয়েন্স করিনি। আর আমি আমার আশেপাশেও দেখেছি, আমার অন্যান্য ফ্রেন্ডেরও হিন্দু ফ্রেন্ড আছে, অন্যান্য ধর্মের ফ্রেন্ড আছে, আমারও ফ্রেন্ড আছে, আমরা সবাই আর কি একসাথে ফ্রেন্ড হিসেবে। দেখেন, প্রত্যেক ধর্মেই তো বলা আছে অন্য ধর্মকে শ্রদ্ধা করতে, বা অন্য ধর্মে যারা পালন করছে তাদের উপরে জোর চাপিয়ে দিয়েন না। তো সেক্ষেত্রে যদি আমরা আলাদা ধর্মেও থাকি সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই, আমরা তো সবার আগে মানুষ তো আর জন্মানোর সময় তো এটা বলে জন্মাই নেবো আমি মুসলমান হিসেবে জন্মাবো বা আমি হিন্দুর ঘরে জন্মাবো, এইভাবে তো মানুষের ডিসাইড করা থাকে না। আমি হিন্দুর ঘরে জন্মেছি, ও মুসলমানের ঘরে জন্মেছি, সেক্ষেত্রে তো কোনো ভেদাভেদ হওয়ার কথা না। বন্ধুর জন্য কি দোয়া করবেন? বন্ধুর জন্য এখন আমরা যেহেতু মানে পরীক্ষা দিয়েছি কয়েকদিন আগে, তো এইচএসসি পরীক্ষা, তো এখন সবার জন্য এটাই দেওয়া থাকবে যে যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে আমাদের সব বন্ধুরা যেন GPA 5 পাই, গোল্ডেন A+। হ্যাঁ, রেজাল্ট যেন ভালো হয়, এরপর অ্যাডমিশন সবাই যেন আমাদের পছন্দ মতো জায়গায় যেন আমরা যেতে পারি। আমি ওদের উৎসবে অংশগ্রহণ করতে এসেছি, আমি ওদের সাথে উৎসব পালন করতে আসি, আমি ওদের আনন্দটা নিতে এসেছি, কারণ ওরা তাদের আনন্দটা আমার সাথে ভাগাভাগি করতে ইচ্ছুক। এমন না যে আমি এখানে ওদের ধর্মের প্রতি আমার কোনো বায়াসনেস আছে এই জন্য আমি এসেছি, এমন কখনোই না। আমার নিজের ধর্মের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে এবং আমি নিজেও আমার ধর্ম অনেক ভালো করেই পালন করি, কিন্তু ওদের সাথে যে আনন্দ ভাগাভাগি